ম্যাপ থেকে মুছে ফেলা রহস্যময় সব পাহাড় আর চারদিকে সশস্ত্র প্রহরীর কঠোর নিরাপত্তা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু। দুর্ভেদ্য এই জায়গাগুলোর অস্তিত্ব সরকার স্বীকার করতে চায় না, কিন্তু স্যাটেলাইটের লেন্সে ধরা পড়ে এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আমরা প্রবেশ করব বিশ্বের সবচেয়ে গোপন আর নিষিদ্ধ সেই সামরিক ঘাঁটিগুলোতে। আমেরিকার নেভাদা মরুভূমির মাইলের পর মাইল জনশূন্য ধুধু বালুচর, কিন্তু এর ঠিক মাঝখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত জায়গা, এরিয়া 51। কয়েক দশক ধরে মার্কিন সরকার এর অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করে আসছিল, অথচ এই ঘাঁটির চারদিকে ছড়িয়ে আছে অত্যাধুনিক মোশন সেন্সর আর লেজার বিম। সামান্য একটি পাখিও যদি ভুল করে এর সীমানায় ঢুকে পড়ে, তবে কন্ট্রোল রুমে বেজে ওঠে বিপদ সংকেত। আকাশে চক্কর দেওয়া শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টার। লোকে বলে এখানে বিধ্বস্ত হওয়া ইউএফও বা ভিনগ্রহের যান নিয়ে গবেষণা করা হয়। অনেকেই দাবি করেন গভীর রাতে এখান থেকে এমন অদ্ভুত শব্দ আর তীব্র আলো দেখা যায় যা পৃথিবীর কোনো সাধারণ বিমানে থাকা সম্ভব নয়। যদি এটি কেবল একটি সাধারণ এয়ারফোর্স বেস হয়, তবে কেন এর নিরাপত্তার জন্য শুট অন সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে রাখা হয়েছে? কি এমন লুকিয়ে রাখা হয়েছে এই মরুভূমির গভীরে, তা আজও রহস্য হয়েই থেকে গেছে। এরপর আছে রাশিয়ার ইউরাল পর্বতমালা। হাজার হাজার ফুট উঁচু এক বিশাল পাহাড়ের পেট খুঁড়ে বানানো হয়েছে এক রহস্যময় শহর, নাম তার মাউন্ট ইয়ামান্তাও। বলা হয় এখানে অনায়াসে 60,000 মানুষ বছরের পর বছর কাটিয়ে দিতে পারবে। কিন্তু কেন রাশিয়ার এই পাগলামি? আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো বারবার দেখেছে পাহাড়ের উপর দিয়ে বিশাল সব রেললাইন চলে গেছে সরাসরি মাটির গভীরে, সেখানে 24 ঘন্টা কাজ চলছে। কারো মতে এটি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক যুদ্ধের বাংকার, আবার কারো মতে এখানে তৈরি হচ্ছে এমন সব গোপন ভয়ঙ্কর অস্ত্র যা এক নিমেষেই একটা মহাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলা যায়। রাশিয়ার রহস্যময় নীরবতা এই আতঙ্ককে আরও উস্কে দেয়। রাশিয়া আজ পর্যন্ত এই রহস্য উন্মোচন করে নাই। অস্ট্রেলিয়ার জনমানবহীন জঙ্গলের মাঝখানে হঠাৎ করে একগুচ্ছ সাদা গম্বুজ দেখলে আপনি চমকে যেতে বাধ্য। এটি হলো সেই রহস্যময় পাইন গ্যাপ। বাইরে থেকে একে শান্ত মনে হলেও আসলে এটি পৃথিবীর ডিজিটাল নজরদারির মূল কেন্দ্রবিন্দু। মাটির নিচে কয়েকতলা গভীরে বসে শত শত মার্কিন ও অস্ট্রেলীয় গোয়েন্দা প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করছে মহাকাশের স্যাটেলাইটগুলোকে। বলা যায় আপনার ফোনের একটা মেসেজ থেকে শুরু করে মিসাইল লঞ্চের সংকেত সবই এই পাইন গ্যাপের কান দিয়ে পার হয়। এই ঘাঁটি এতই গোপন যে অস্ট্রেলিয়ার সাধারণ সংসদ সদস্যরাও এর ভেতরে ঢোকার অনুমতি পান না। প্রশ্ন জাগে, তারা কি কেবল নজরদারি করছে, নাকি এখান থেকেই পরিচালিত হবে পৃথিবীর পরবর্তী বড় কোনো যুদ্ধ? এই প্রশ্নের উত্তর কোনোদিন হয়তো মিলবে না। এটা হলো রাশিয়ার ভোলগোগ্রাদের কাছে অবস্থিত রহস্যময় আরও একটি ঘাঁটি, যেটা পরিচিত কাপুস্টিনিয়ার নামে। একে বলা হয় রাশিয়ার এরিয়া 51। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই সোভিয়েত ইউনিয়ন এখানে তাদের সবচেয়ে ভয়ঙ্কর রকেট আর মিসাইল পরীক্ষা শুরু করে। স্থানীয় মানুষেরা দাবি করেন 1948 সালে এখানে একটি ইউএফও নামের একটি যুদ্ধযান আছড়ে পড়েছিল। সেই যানটি উদ্ধার করে রাশিয়ার বিজ্ঞানীরা মাটির তলায় তৈরি করেছেন এক বিশাল ল্যাবরেটরি। আজও সেখানে কী পরীক্ষা চলে তার বিন্দুমাত্র খবর বাইরের দুনিয়ার কাছে নেই। অদ্ভুত সব আলোর ঝলকানি আর রহস্যময় বিস্ফোরণ এই অঞ্চলকে নরকের দরজায় পরিণত করেছে। এই গোপন ঘাঁটিগুলো কেবল ইট পাথরের দেওয়াল নয়, এখানে এমন সেন্সর ব্যবহার করা হয় যা মাটির নিচে মানুষের পায়ের সামান্য কম্পন পর্যন্ত টের পায়। এমনকি ড্রোন বা সাধারণ ক্যামেরা দিয়েও এই জায়গাগুলোর ছবি তোলাও প্রায় অসম্ভব। কোনো কোনো ঘাঁটিতে এমন সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে যা স্যাটেলাইট সিগন্যালকেও বিভ্রান্ত করে দিতে পারে। প্রশ্ন জাগে, এই যে প্রযুক্তির এত গোপনীয়তা, এর পেছনে কি শুধুই জাতীয় নিরাপত্তা, নাকি এমন কিছু লুকিয়ে রাখা হচ্ছে যা জানলে সাধারণ মানুষের জীবন চিরতরে বদলে যাবে? গোপন এই সামরিক ঘাঁটিগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমরা এই পৃথিবীতে যা দেখছি তার চেয়েও অনেক বড় কিছু পর্দার আড়ালে ঘটে যাচ্ছে। যে প্রযুক্তির কথা আমরা কল্পনাও করতে পারি না, হয়তো তা কোনো পাহাড়ের গুহার নিচে এখনই ডানা মেলছে। প্রশ্নটা সেখানে নয় যে এসব জায়গায় কি আছে, প্রশ্ন হলো যদি কোনোদিন এই সব গোপন দরজা একসাথে খুলে যায়, তবে কি মানবজাতি সেই সত্যিটা সইবার ক্ষমতা রাখে, নাকি এই ভয়াবহ রহস্যগুলো অন্ধকারেই থাকা ভালো? উত্তরটা হয়তো কোনোদিন জানা যাবে না, কিন্তু কৌতূহল থেকে যাবে চিরকাল।